বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে যুক্ত হবেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হবেন আব্দুল্লাহ রাকিব। রাকিব, বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইতিমধ্যেই গত পরশুদিন থেকে যেহেতু আবহাওয়ার উন্নতি হয়েছে এবং গতকালকেও দিনভর সূর্য ছিল, ফলে বন্যা দুর্গত এলাকা যে অঞ্চলগুলো ছিল সেগুলো থেকে পানি নামতে শুরু করেছে ইতিমধ্যে, এবং যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন তারাও ইতিমধ্যে তারা বাড়ি ফিরতে শুরু করেছেন। বর্তমানে প্রায় 2500 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়ে আছেন। তবে হয়তো আজকের মধ্যেই তারা হয়তো আশ্রয় কেন্দ্র ছেড়ে তাদের নিজ নিজ বাড়িঘরেও চলে যাবেন, কিন্তু সেখানেও আমরা দেখেছি বিধ্বস্ত অবস্থা। যেসব মাটির ঘর এবং কাঁচা ঘর রয়েছে সেগুলো একেবারেই ভেঙে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিজস্ব আসবাবপত্র। এবং সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এখন যেহেতু পানি নামতে শুরু করেছে, সেহেতু এখন সরকারের অগ্রাধিকারের জায়গাটি হচ্ছে পুনর্বাসন, এবং সেই পুনর্বাসনের জন্য তারা যে মাঠ পর্যায়ে যে ক্ষতি নিরূপণ এবং যে সহায়তা প্রয়োজন সেটি আসলে এখন তারা গুছিয়ে আনছেন, এবং সে অনুসারে অতি দ্রুত সময়ের মধ্যেই তারা ত্রাণ সে পুনর্বাসনের কাজ শুরু করবেন। ইতিমধ্যে প্রাথমিকভাবে প্রায় 4790 বান্ডেল ডেউটিনের যে একটি চাহিদা এসেছে মাঠ পর্যায় থেকে, সেটি আসলে বরাদ্দ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেটি হয়তো আজকের বা কালকের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। এবং আরেকটি বিষয়, আজকে চট্টগ্রামে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী যিনি আছেন আহসান হাবিব দুলু, তিনি বন্যা দুর্গত এলাকাগুলোতে যাবেন। বিশেষ করে প্রথমে তিনি বাঁশখালী, এরপরে সাতকানিয়া সহ অন্যান্য অঞ্চলগুলোতে যাবেন, এবং পরে কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে, এবং সেখানে তিনি ত্রাণ বিতরণের কার্যক্রমে অংশ নেবেন। এবং গতকালকে তিনি একটি অনুষ্ঠানে জানিয়েছেন যে ত্রাণ কার্যক্রমে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এবং সেটি যাতে যথাযথভাবে যারা ক্ষতিগ্রস্ত তাদের কাছে পৌঁছায় সেটি নিশ্চিত করছে সরকার। তো সব মিলিয়ে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি আগের চেয়ে বেশ উন্নতি হয়েছে, মানুষজন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। চট্টগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এবারে খাগড়াছড়ি থেকে জানাবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, বন্যার পর যোগাযোগ ব্যবস্থা সহ জেলার পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে? দেখুন, এখানে যোগাযোগ পরিস্থিতি একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। প্রায় ২৮টি সড়কের ৭,৪০০ মিটার সেটি একেবারে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে, এবং এখানে প্রায় একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ৪টির বেশি কালভার্ট সেটিও কিন্তু ক্ষতি হয়েছে। এবং এটার যে আর্থিক ক্ষতি নিরূপণ করে ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কিন্তু পাঠানো হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে সেটি বরাদ্দ হয়েছে। এখানে বেশ কিছু উপজেলা আছে, যেমন মহালছড়ি একটি উপজেলার সাথে উপজেলার একটি ইউনিয়নের সাথে মুবাচরের সাথে যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু গত প্রায় ৮ দিন ধরে বন্ধ রয়েছে, এবং সেটি পানি নেমে যেতে আরও প্রায় কয়েকদিন সময় লাগবে। এবং সেখানে সড়ক যোগাযোগ স্বাভাবিক না হলে মুবাচর ইউনিয়নের প্রায় ৮,৫০০ মানুষ তারা কিন্তু এখন সরাসরি সড়ক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রয়েছে। তারা একটা দেশি বোটে তারা পারাপার হচ্ছে, এবং সেখানে কৃষি পণ্য, তাদের যে নিজেদের যাতায়াত, বিশেষ করে শিক্ষার্থীদের যে যাতায়াত, সেটি কিন্তু বেশ ভোগান্তিতে পড়ছে। একটা ইউনিয়ন যখন একটা উপজেলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন কিন্তু যে ধরনের ভোগান্তি তৈরি হওয়ার কথা সেটি কিন্তু সেখানে আমরা দেখেছি। মহালছড়ির পাশাপাশি পানছড়ি, দিঘিনালা এই দুই ইউনিয়ন উপজেলাতে কিন্তু বেশ কিছু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামতের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ইতিমধ্যে উদ্যোগ গ্রহণের কথা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগের প্রায় ৯টি সড়কের ১১ কিলোমিটার সড়ক সেটি বিনষ্ট হয়েছে, এবং বিভিন্ন জায়গায় তারা রিটার্নিং যে ওয়ালগুলো রয়েছে সেগুলো কিন্তু ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি আমরা দেখেছি দিঘিনালার সাথে যে বাঘাইছড়ির যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু স্বাভাবিক করার জন্য সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা। এবং আমি যদি আপনাকে কৃষির ক্ষয়ক্ষতির কথা বলি, এখানে প্রায় ১,০৩১ হেক্টর জমির যে ফসল সেটি নষ্ট হয়েছে। এর মধ্যে ২২৩ হেক্টর জমির ফসল একেবারে সম্পূর্ণ শতভাগ বিনষ্ট হয়ে গেছে, সেগুলো কিন্তু নতুন করে আর করা সম্ভব নয়। এবং আমরা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী প্রায় ৭,০০০-এর বেশি কৃষক এই বন্যার কারণে কিন্তু ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এবং যারা যে সমস্ত এলাকাগুলোতে পানি নেমে গেছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে কাদা মাটি থাকার কারণে তারা কিন্তু অনেকে ঘর বাড়িতে ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে। পাশাপাশি এখানে গত পরশুদিন ত্রাণ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি সচিব তিনি কিন্তু দুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছেন, এবং জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছে যে যতদিন প্রয়োজন হয় বন্যা দুর্গত যারা রয়েছে তাদের সহযোগিতা করবে, বিশেষ করে ত্রাণ সহায়তা। পরবর্তীতে যাদের ঘরবাড়ির একেবারে নতুন করে একেবারে নির্মাণ করা দরকার সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।